আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি স্টার ব্লগার বিডি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজও আমি বলছি কিশোরগঞ্জ থেকে। কিন্তু আজকে আমরা কিশোরগঞ্জ থেকে আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে আমার ভাবির ভিলেজ হোম কিশোরগঞ্জের ধলা গ্রামে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই ধলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু শহরের ভাবির বাসার থেকে ধলা গ্রামের দূরত্ব খুব বেশি না, অটোতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা হয়তো লাগবে। তো এজন্য আমরা বাসার কাজ টাজ গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছিলাম। ধলা গ্রামটি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার একটি ইউনিয়ন। তো আমরা কিশোরগঞ্জ থেকে ধলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আধা ঘন্টা কি 40 মিনিট পর থেকে গ্রামের একটা ভাইব পেতে শুরু করেছি। গ্রামের হালকা শীতল বাতাস, সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলে কম্বিনেশনটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি দিচ্ছিল। গ্রামের সৌন্দর্যটা আসলে নিজ চোখে দেখে যতটা উপলব্ধি করা যায়, ছবি কিংবা ভিডিও দেখে ততটা কিন্তু আসলে উপলব্ধি করা যায় না। গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে না পারে, আমার ধারণা কোনো কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি কিশোরগঞ্জের ধলা গ্রামে, যেখানে আমার ভাবির পৈতৃক বাড়ি। তো এখানে আসার কারণ হচ্ছে জীবনের তাগিদে তারা এখন আর এখানে কেউ থাকে না। হ্যাঁ, আত্মীয় স্বজন আশেপাশে আছে। তো ভাইয়া যেহেতু জব ইস্যুর কারণে এখন কিশোরগঞ্জ থাকে, আর ওইখান থেকে ভাবিদের এই গ্রামের বাড়িটা অনেকটাই কাছে। তো এখন সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য এটা একটা সুন্দর জায়গা তাদের জন্য। দেখা যায় সারা সপ্তাহ ব্যস্ততা সময় কাটানোর পর কিংবা অফিস করার পর কিংবা সাংসারিক কাজের পরে ছুটির দিনগুলোতে কিংবা বৃহস্পতিবারে যদি ভাবি এখানে বাচ্চাদের নিয়ে চলে আসে, একটু রিল্যাক্সের সময় কাটায় একটা গ্রামীণ একটা মনোরম পরিবেশে। তো সেই হিসেবে দেখা যায় যে প্রতি সপ্তাহে কিংবা ছুটির দিনগুলোতে ভাইয়া ভাবি বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসে। আর এবার যেহেতু আমি প্রথম কিশোরগঞ্জ এসেছি, তো এবার তো এখানে আসতেই হয়। তো আমিও প্রথমবারের মতো এ ধলা গ্রামে এসেছি। তো বাড়িতে পৌঁছে একটু আশেপাশে চোখ বুলিয়ে নিলাম। বাইরের পরিবেশটা কিন্তু আসলে খুব সুন্দর আর খুব আই সুথিং ছিল। এই কুকুরগুলো কিন্তু পোষা না, ওরা বাড়ির আশেপাশেই থাকে। তো আমার ভাতিজিরা যখন এখানে আসে দেখা যায় ওদেরকে খাবার দেয়, আদর করে। আর কুকুর বিড়াল তো এমনিতেও আদরপ্রিয় প্রাণী। তো যখনই আমার ভাতিজিরা এখানে আসে, বাড়িতে আসে, ওরা যেন কিভাবে বুঝে যায় এবং ওরাও চলে আসে। তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম বাইরের পরিবেশটা। তো এর মধ্যে কিন্তু আমার মা আর ভাবি মিলে রাতের রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এখনো মাটির চুলায় রান্না হয়। ভাবি কিন্তু এখনো সিলিন্ডার কিংবা ইন্ডাকশন এখানে ইউজ করে না, কারণ ভাইয়া পছন্দ করে মাটির চুলায় রান্না। আর যেহেতু ওনারা এখানে উইকেন্ডে আসে, সো এটা একটা পিকনিকের মতো একটা আয়োজন হয়, ভালোই লাগে ব্যাপারটা। এই জন্য এখানে সেই মডার্ন শহরের কিংবা মডার্ন লাইফের ছোঁয়াটা আমার ভাইয়া পছন্দ করে না। তো এদিকে কিন্তু রাতের রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে আমাদের সিম্পল আয়োজন ছিল আলু দিয়ে শোল মাছের ঝোল। তো আমরা যখন ধলায় আসি তখন কিন্তু আমার ভাই আমাদের সাথে আসেনি। ভাইয়ার একটা জরুরি কাজ ছিল, ফিরতে ফিরতে রাত হবে বলেছিল। তো এতক্ষণে ভাইয়া অলরেডি চলে এসেছে। আসার পরে আমরা ডিনার কমপ্লিট করলাম। আর এতক্ষণে মনে হচ্ছে যে আমরা এক জায়গায় বেড়াতে এসেছি। মানে ভাইয়া আসার পরে মনে হলো যে আসলে বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে, কারণ ভাইয়া কিন্তু অনেক মজার মানুষ। আর তাছাড়া আমার বাচ্চারা মামাকে খুব পছন্দ করে, মামা ভক্ত। আর মামাও কিন্তু বাচ্চাদেরকে অসম্ভব পছন্দ করে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো ভাইয়া আসার পরে কিন্তু বাচ্চারা আসলে তখনই ওরা মজা পেয়েছে, ওরা তখনই মজা করছিল। এতক্ষণ কিন্তু ওরা যে যার মতো চুপচাপ মোবাইল নিয়ে বসেছিল। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। আজকের দিনে আমি এতটুকুই ক্যাপচার করতে পেরেছিলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।